গত রাতে আমি শপথ করেছি আমার ইউনিয়নের 1 নং গ্রাম গৌরনগরে আমি রাস্তা না করে, আমি শপথ করেছি রাস্তা না করে আমি যাব না ইনশাআল্লাহ। বগডোহরের ব্রিজ না করে বগডোহরে আমি যাব না। ওলখুলিয়া, মণিপুর টু কৃষ্ণনগর বা গোসাইপুর ব্রিজ না করে সে এলাকায় আমি যাব না ইনশাআল্লাহ। আমি আবার সেদিকেও দেখে আসলাম আমাদের নরসিংপুরের ব্রিজ, যে ব্রিজের কারণে নবীনগর এত কাছে মানুষগুলো বিচ্ছিন্ন। গতকাল গেলাম রতনপুরের শাহপুরের দিকে, শাহপুর থেকেও দেখলাম, বিটি বিশারা থেকে দেখলাম একটা ব্রিজের কারণে বাঞ্চারামপুর যেতে পারছে না। বাঞ্চারামপুর গেলে তারা সহজে ঢাকা চলে যেতে পারে। এভাবে আমাদের নবীনগরটা বিভিন্ন দিকেই বিচ্ছিন্ন। আমি ওয়াদা করছি যদি আল্লাহ পাক আমারে কবুল করেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন যদি করতে না পারি, জীবনে আর কোনো নির্বাচনে প্রার্থী হব না ইনশাআল্লাহ। স্বাস্থ্য খাতে উন্নয়ন চাই, শিক্ষা খাতে উন্নয়ন চাই। এক কৃষক সমাজের এলাকা এই নবীনগরে কৃষক বাবাদের জন্য, ভাইদের জন্য একেবারে শতভাগ কার্যকরী পদক্ষেপ নিতে চাই, যেন কৃষকদের ফসল ফলনে কোনো কষ্ট করতে না হয়। আপনারা জানেন আমাদের নবীনগরের বেশিরভাগ ভাইয়েরা বিদেশে থাকেন। প্রবাসী ভাইয়েরা হলো আমাদের প্রধান শক্তি। ইতিমধ্যে আমি আশ্বস্ত হয়েছি, আমি যেভাবে দেখেছি ব্যালট যেহেতু আজকে চলে আসবে শেষ তাদের ভোট দেওয়া, আমি পরিষ্কার ভাবেই আশ্বস্ত হয়েছি এবং আমি অন্তঃকরণে সেটা ধারণ করেছি যে নবীনগরে প্রবাসীদের ভোটে রিকশা প্রতীক অনেক বেশি এগিয়ে আছে। প্রবাসীদের এই সমর্থন দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা সকলকে সাথে নিয়ে চলতে চাই। আমি আজকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, এই যে বাংলাদেশের নবীনগরে রিকশার বিজয় হবে, এটা আজকের না। আমজাদ হোসেন আশরাফি সংসদে যাবে ইনশাআল্লাহ, এটা আজকের সিদ্ধান্ত না, এটা আরো 1 বছর আগে আর এটা আবার চত্বরে একজন বুজুর্গ মানুষের ইস্তেখারের ফসল। আমি আমার ছোট একটা সন্তান হারাইছি, 14 মাস বয়সের। আমার কোলের বাচ্চা মারা গেছে। আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হলাম, আমার পাশে একজন মেম্বার মারা গেছে। আমি নিজের হাতে